हाँ लगे रहा खुरमजरी अखोई ngasi lai Bangladesh Manipuri Sports Association na silangduna metai manungda football tournament numagi final sanabai live tabo lai isigi final se Komolgons ka Pathari ka tare adu mayam sanaroi anigi player mayam jengan bachali sini Pathari ki sanaroi mayam ni ngau baset se Pathari ki sanaroi যাতে সম্মান অক্ষুণ্ণ রাখে রাখিয়া খেলানি যায় খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় ও লোককে নিজ নিজ দায়িত্বে আপনারা খেলাইবা নিজ নিজ দায়িত্বে খেলাইবা আমার নিজের টুর্নামেন্ট মনে করিয়া সবে খেলাইব ভাই দাদা সব মনে করিয়া মানে এলাকা ভিত্তিক একটা খেলা আমরা খেলাইয়া সুন্দর করি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমার খেলাটা আপনারা হ্যাঁ খেলাটা সুন্দর হইতো কোনো কারণে রেফারি তো মানুষ হ্যাঁ এই সময়টা ভুল হইতে পারে পরে এটা শুধরাইবে সো ক্রাউডিং করার প্রয়োজন নেই পরে অবশ্যই শুধরে যদি মনে করে ভুল হয়েছে খেলবা হ্যাঁ সুন্দর খেলবা কেউ করে মারবা না খেলা সুন্দর হইবে ওকে তো দেশ তো লাখ পদ সিমি আমছে Hey, nó luôn đi kìa nè. À. Tao có gì cả trả rồi. Tao có trả rồi. À ya, tao có gì là wifi de WhatsApp de dapat kena dokumen yang biasa. আজকের এই চূড়ান্ত প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবেন পাতারিয়া আদারি এক্সপ্রেস অ্যান্ড কেন মই এক্সপ্রেস পাতারিয়া স্পোর্টিং সুপার স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব Sanaba Haurani Haji Minitama Makada Bhanugas Komolgons Komasha Sporting Club Rakin Muming Thomani Kawre Aduga Pathari Sporting Club Sanaba final Sanaba Hamor Chutna Sanaba Puri Sanaba Tournament Ase Adu Bangladesh Manipuri Sports Association দর্শক মন্ডলী ফাইনাল খেলার পূর্ব মুহূর্ত রেফারি হিসেবে আছেন হোসাইন আহমেদ হাসান, ইকবাল হোসেন রাসেল এবং রয়েছেন লয়েস আহমেদ, সিলেট জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের 3 সদস্য এবং যারা আয়োজক কমিটি আমাদের এই টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক তাদেরকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা ফাইনালে অবতীর্ণ হচ্ছে নীলবর্ণের জার্সি পরা দল তারা হচ্ছে কম প্রত্যাশা নাহারুল ক্লাব, নীলবর্ণের জার্সি পরা দল পক্ষের সাদা বর্ণের জার্সি পরা দল তাদের নাম আমি একটু পরেই জানাচ্ছি কারণ এখনো পর্যন্ত Five, four,
আচ্ছা, আমাদের ফুটবলের যে ম্যাচটি চলছে, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন খেলাধুলা করার জন্য, আপনারা বল নিয়ে মাঠের ভেতরে প্রবেশ করবেন না। আপনারা এখানে খেলার কোনো সুযোগ তৈরি করবেন না, কারণ এখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মাঠের পেছনে যারা ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে আমাদের আবুল মাল ক্রীড়া মহিত কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আপনারা কোনো ধরনের খেলাধুলা এখন স্টার্ট করবেন না, প্লিজ। বুঝতে পারছেন? আপনারা খেলাধুলা স্টার্ট করবেন না, অন্য জায়গায় যান। এর মধ্যে ধন্যবাদ। এবার শেষ তারিখ নিয়মাবলী যথাসম্ভব বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুযায়ী চলিবে। সর্বদা খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। রেফারির আশীর্বাদের মাধ্যমে ফাইনাল খেলা শুরু হয়ে গেল। সাদা টিম এবং ব্লু জার্সি, সাদা জার্সি, সাদা এবং কালো জার্সি, নীল জার্সি, সাদা ব্লু টিমের চূড়ান্ত লেভেলের Ano bang 3D? bola cái nhiều nói chúng nó lên để chúng nó buồn hay là gì buồn là gì क्या cái nào ball phang करे Pathari Sporting Club. Jalura lang. Tahun itu mana? Kick kau ni. সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, শুরু হয়ে গেল বাংলাদেশ স্পোর্টস মণিপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ আন্তঃ মণিপুরি চ্যাম্পিয়ন ট্রফির মেগা ফাইনাল ম্যাচ। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুই শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে। কাতারিয়া এক্সপ্রেস বড়লেখা বনাম কমপত্তাশা নাহরুলকাট কমলগঞ্জের মধ্যকার এই মেগা ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। খেলার পরিচালক হিসেবে রয়েছেন হাসান আহমেদ, রয়েছেন রাসেল আহমেদ ইকবাল, লায়েস আহমেদ। সহকারী হিসেবে প্রকৃত রেফারি হিসেবে রয়েছেন রাজের আহমেদ। আমরা এই চারজন খেলা পরিচালককে অভিনন্দন জানাই। ক্রীড়া পরামর্শকার হিসেবে যথারীতি Bangladesh, no? আমি আহমেদ মানান, Asyik angau besi nai lah kena. রয়েছেন সিলেট Banuga. জেলা পরামর্শকার Pathari ki. সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন, Belum yang রয়েছেন দৌলতপুর উপজেলার আরেক সহযোগী ক্রীড়া পরামর্শকার Banuga aski. Nenek semua. রেজাউল ইসলাম, শুক্রবার সিলেট white, no? টিম সিলেট White nai lah. লাইভ টেলিকাস্ট করছে এবং বাংলাদেশ মণিপুর স্পোর্টস সম্ভবত লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমরা সকল যারা টেলিকাস্ট করছে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব বিনয় ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক বিএড ছাত্রলীগ এবং সাবেক উপ তথ্য প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, এবং উপস্থিত আছেন 26 বঙ্গ ইউনিট কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন। আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই। আমরা লক্ষ্য করছি আজকের এই মেগা ফাইনাল ম্যাচকে মাঠে চতুর্পাশে অগণিত ফুটবল প্রেমী দর্শক রয়েছেন। মাঠে চেয়ারে বসে মাটিতে বসে যারা খেলা উপভোগ করছেন, প্রমিলা দর্শক সহ প্রত্যেক দর্শকদেরকে আমরা অভিনন্দন জানাই। আপনারা করতালির মাধ্যমে উৎসাহিত করবেন, অনুপ্রেরণা যোগাবেন। পাশাপাশি আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে যে সকল মাঠের বাইরে যে খেলোয়াড় বাইরা আপনারা অনুশীলন করছেন, দয়া করে মাঠের ভিতরে যাতে বলতে আপনারা দয়া করে সাদা সাদা কালা কালা জমজমেছে সাদা কালা ওই দিয়া
আমি মন্দনা বসন্তকালে বন্ধু কালা পাখি কেন বসন্তকালে তোমায় ডাকি mayam comment to birak no sun sing jari mayam comment ai udi jam ngang thong moi moi mic commentator to bana সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম ওভার খেলায় গিয়ে চলছে এখনো পর্যন্ত পাতারিয়া এক্সপ্রেস satto nei mobile ka শূন্য, পাশাপাশি প্রতিপক্ষ দল কম্পোপেশা নাহরুল ক্লাব শূন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর একেম আব্দুল মহিন এমপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন জনাব আমারুজ্জামান চৌধুরী মাননীয় মেয়র। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আল আজাদ সাবেক সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন বিনয় ব্যানার্জি সাবেক সাধারণ সম্পাদক বিএফ ছাত্রলীগ সাবেক তথ্য প্রযুক্তি। আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন সাবেক ফুটবলার মুক্তিযুদ্ধ পতাকার সিলেটের সভাপতি শেখ নুরুল ইসলাম, উনাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এই টুর্নামেন্ট যার অত্যন্ত পরিশ্রম হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ মণিপুর স্পোর্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক অভিষেক সিংহ রাজীব সহ বাংলাদেশ মণিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি যারা সকাল থেকে আমরা লক্ষ্য করছি কাজ করে যাচ্ছেন, আমরা সকলকে অভিনন্দন জানাই। নিরলস ভাবে সভাপতি সহসভাপতি থেকে প্রত্যেক সদস্যবৃন্দরা এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট জেলা দারুল সুকার সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক কামরান হোসেন ভাইকে। ধন্যবাদ আহমেদ রুমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও বিজয়ের মাসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, যে পতাকার জন্য 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা তারা জীবন বাজি রেখে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই সকল বীর শহীদদের এই বিজয়ের মাসে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা বলে তাদের সেই কীর্তির কথা স্মরণ করছি এবং সেই সকল বীরাঙ্গনাদের কথা স্মরণ করছি যারা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদের মান সম্মান বিসর্জন দিয়েছেন। তাদের প্রতি শুভকামনা, তাদের জন্য শ্রদ্ধাবোধ সবসময় থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নীল বর্ণের জার্সি পরা দল আন্তঃমণিপুরি ফুটবল টুর্নামেন্ট 2023 আজকের এই মেগা ফাইনাল ম্যাচে যারা নীল বর্ণের জার্সি পরে খেলছে তারা হচ্ছে কম প্রত্যাশা নেহারুল ক্লাব, তাদের স্কোর লাইন হচ্ছে 0-75 সাদা বর্ণের জার্সি পরা দল তাদের পাতারিয়া এক্সপ্রেস। আমরা আশা করি গোলরক্ষক চমৎকার সাপের মতো ছুবল মেরে বলটিকে তারা আয়ত্তে নিলেন। তার আগেই গোলরক্ষক নিরুদ, তার আগেই রেফারি অফসাইডে তিনি কিন্তু সংকেত করে জানালেন। লয়েস আহমেদ তিনি পতাকা উত্তোলন করলেন। সেই আবেদনে কিন্তু হোসাইন আহমেদ হাসান যিনি আজকে রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু চমৎকার সেন্টার মিডফিল্ড হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আজকে আমাদের যে সকল অতিথি হিসেবে আমাদের মধ্যে আমাদেরকে আলোকিত করবেন, আমাদেরকে উচ্ছ্বসিত করবেন, আমাদের আজকের এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করে তুলবেন সেই সকল শ্রদ্ধাভাজন অতিথি মন্ডলী অল্প কিছুক্ষণের ভেতরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে যারা যুগপবি সিলেট মণিপুরি আর বিভিন্ন যারা লাইভ টেলিকাস্ট করে যাচ্ছেন, আপনাদের প্রতিটি লাইভের যে সকল ভিউয়ার আছেন, ফলোয়ার আছেন, যারা খেলা দেখছেন, যারা দাবি বিবরণী শুনছেন,
তাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। মাঠের ব্যক্তিত্ব পাবে যারা বিভিন্ন স্থানে বসে যারা খেলাধুলা উপভোগ করছেন, আজকের এই ম্যাচটি দেখছেন, সবাইকে সাধুবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মাত্র যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হলেন আপনাদেরকে জানিয়ে দিই, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল নামে সোনার হরিণের দেখা ফুটবলের যে 10 মাইল স্কোর, দ্য ম্যাট্রিক্স অফ দ্য স্কোর যেটাকে আমরা বলে থাকি, যেটা দিয়ে ফলাফল নির্ধারণ করা হয়, জয় পরাজয় নির্ধারণ করা হয়, সেই গোল এখনো পর্যন্ত কোনো দল আদায় করতে পারেনি। লেফট দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় প্রতিপক্ষ কম প্রত্যাশা দল, দেখা যাক প্রতিপক্ষ দলের ডিফেন্ডার তিনি কিন্তু হেড করে বিপদমুক্ত করলেন এবং রাইট উইং ব্যাক খেলোয়াড় যিনি ফুল রাইট ব্যাকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি কিন্তু বলটিকে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে, ফলে কোনো বিপর্যয় নয়। ফলাফল যা ছিল তাই। প্রতিপক্ষ দল সাদা বর্ণের জার্সি পরা দল, তাদের স্কোর লাইন হচ্ছে 0, নীল বর্ণের জার্সি পরা দল, তাদের স্কোর লাইন হচ্ছে 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি যারা মৌলভীবাজারের বিভিন্ন মাঠে যারা আপনাদেরকে আনন্দ দিয়ে থাকেন, যারা বর্ণনায় উত্তেজনায় রোমাঞ্চ ছড়িয়ে থাকেন, নিউ কাভার, নিউ সেন্সেশন, রেজাউল ইসলাম, স্বাগত জানাচ্ছি তোমাকে। ধন্যবাদ। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন কামরান হুসাইন ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আবুল বাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ আন্তঃ মণিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2023-এর মেগা ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে। হাই ভোল্টেজ একটি ম্যাচ, উত্তেজনা ছড়ানো একটি ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে দল খেলা শুরু থেকেই তারা আক্রমণের পর আক্রমণ করে জয়লাভ করেন, ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে, তারাই আজকে ফাইনাল হয়। ফাইনাল খেলার প্রথমার্ধের খেলায় প্রায় 10 মিনিট অতিবাহিত হয়েছে। কোনো দল এখনো তাদের সেই কাঙ্ক্ষিত গোল নামক সোনার বস্তুটি অর্জন করতে সক্ষম হয়নি। আক্রমণের পর আক্রমণ করেই যাচ্ছে উভয় দল। সরাসরি চলে যাচ্ছে মাঠের দিগন্ত, ধরে রাখতে পারেনি, বল চলে যায় মাঠের বাইরে। সম্ভবত থ্রোয়িং লাভ করলো পাতারি এক্সপ্রেস, বড় লেখা দিগন্ত, কোন ঝুঁকি নারী বল পাঠিয়ে দিলেন সরাসরি মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে বল চলে যায় ক্রস লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক লাভ করলো কম প্রত্যাশা নাহরুল ক্লাব কমলগঞ্জ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের সমাপনী ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমিন সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব বিজিত চৌধুরী, সহসভাপতি সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিশিষ্ট রাজনীতিবিদ। বিশেষ অতিথি হিসাবে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আলা আজাদ, সাবেক সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট নীলমণি সিংহ, আইন সম্পাদক BPKP যুক্তরাজ্য শাখা ও উপদেষ্টা বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের বিশেষ অতিথি জনাব বিনয় ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক বুয়েট ছাত্রলীগ ও সাবেক উপদপ্ত প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। এবং উপস্থিত রয়েছেন 26 নং ইউনিট কমিটির সাধারণ সম্পাদক জনাব রাকিব হুসাইন। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি সরাসরি মাঠে। ইমন নিজের নিয়ন্ত্রণে দিয়েছেন, তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে অবশ্য ধরে রাখতে পারেননি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জনাব বিজিত চৌধুরী। ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। থ্রোয়িং লাভ করলো পাতারি এক্সপ্রেস, বড় লেখা। এরকম জায়গা থেকেই
থ্রোয়িং এর মাধ্যমে গোল আদায় করে তাকে আন্তর্জাতিক ফুটবলে সেই সুযোগটি তারা তৈরি করতে পারেনি। বলতে না বলতে মধ্যমাঠ সীমানায় আবারও প্রত্যাশা নাহারুল ক্লাব অনুকূলে সৌরভ সেই সেমিফাইনালে যার গোলের মাধ্যমে তার জয়লাভ করে ফাইনাল যোগ্যতা অর্জন করেছিল কম প্রত্যাশা নাহারুল ক্লাব কমলগঞ্জ। সেই সৌরভ কোনো ঝুঁকি না নিয়ে বল পাঠিয়ে দিলেন 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলারের পায়ে। এখনো নিজেদের নিয়ন্ত্রণে আক্রমণে ছিলেন, কিন্তু না, নিজের গতি তিনি ধরে রাখতে পারেননি, পড়ে যান। রেজাউল ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি যারা বিজিত চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। শেখ নুরুল ইসলাম তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা সকলকে অভিনন্দন জানাই। শুধু দর্শকের শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ মণিপুরি আন্তঃমণিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির মেগা ফাইনাল ম্যাচ। মধ্যমাঠ থেকে কামরান ভাই, এরকম জায়গা থেকে আমরা সেমিফাইনালে একটি গোল দেখেছিলাম, আপনার কি মনে হয়? আসলে এই একটি মাত্র গোলে কিন্তু জয় পরাজয়টা নির্ধারণ করে দিয়েছি। প্রতিপক্ষ দলকে সেই নয়াবাজার টিমকে তারা কিন্তু এই একটি গোলে পরাজয় বরণ করে নিতে হয়, কিন্তু দ্বিতীয়ার্ধ যখন আমরা দেখেছি তারা কিন্তু পুরোপুরি একটা আধিপত্য বিস্তার করে খেলেছে, নিজেদেরকে উজাড় করে খেলেছে, নিজেদেরকে নিংড়ে খেলেছে, চেষ্টা করেছে খেলায় সমতায় ফেরার জন্য, কামব্যাক করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলকে তারা কিন্তু গোলটি পরিশোধ করতে পারেনি। বিদায় প্রতিপক্ষ নীলবর্ণের জার্সি পরা দল কম প্রত্যাশা তারা একটা গোল পেয়েছিল সৌরভের দেয়া গোল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে এই দুটো দলের খেলার মধ্যে যেহেতু পাথারিয়া এক্সপ্রেসের যে খেলা এবং প্রতিপক্ষ কম প্রত্যাশা, এদের ভিতরে বলা যায় যে মোটামুটি একটা আধিপত্য বিস্তার করে কিন্তু নীলবর্ণের জার্সি পরা দল। আমি আগেই বলেছি যারা বেশিরভাগ আক্রমণ করে অনেক সময় তারা কিন্তু গোল খেয়ে বসে, এবং প্রতিপক্ষ দল অনেক সময় ভালো খেলার পরে কিন্তু গোল পায় না। যাক, শেষ পর্যন্ত শেষ মাসে এক পর্যন্ত বলা মুশকিল যে একটা রোমাঞ্চকর ফাইনাল কিন্তু আমরা উপভোগ করবো। তারা কিন্তু খালি পায়ে খেলা প্রদর্শন করছেন, অনেকের ঝুঁকি এই খালি পায়ে খেলা, তারপরেও এই অত্র এলাকার মানুষদেরকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট নীলমণি সিং, যিনি আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। নীলমণি সিংহকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব অ্যাডভোকেট নীলমণি সিংহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের বিচিত্রার কথা বলতে হয়, আমাদের কাবাডি অ্যাসোসিয়েশনের যিনি দায়িত্ব পালন করে থাকেন, আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থান এবং ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের বিচিত্রাকে ধন্যবাদ জানাই। আমাদের আজাদ ভাই সবসময় তাদের যেহেতু মাহা আভ্যন্তরীণ যেগুলো খেলাধুলা হয় সেগুলো আমাদের হাতেই দায়িত্ব করে পরিচালনা করার জন্য। যাক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিটি সেক্টরে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের আদিবাসী কর্মীরা যারা আছেন তারাও ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের টানেই কিন্তু তারা এসেছেন। তো আমরা আশা করি এই পর্যন্ত যে খেলাগুলো আমরা উপভোগ করেছি তাতে কিন্তু বলা যায় যে কম্পোটাকা দল কিন্তু একটা এগিয়ে রয়েছে বল পজিশনের দিক দিয়ে দেখাও। আক্রমণের পর আক্রমণ সারিত করে যাচ্ছে উভয় দল, কিন্তু কোনোভাবেই সক্ষম হচ্ছে না। আবারও আক্রমণ সারিত করেছিল মধ্যমাঠ সীমানাকে, তাদেরকে প্রতিপক্ষের হারা। আবার রাহুল সাধারণ কারাবরণে যাচ্ছে পরিহিত অবস্থায় পাতারি এক্সপ্রেসের অজয় সিংহ বলের পিছু টান নিয়েছিলেন, অবশ্য বলের গতি অনেকটা বেশি থাকার কারণে তিনি সেই কাজ করতে পারেননি। দল রক্ষক অনেকটা খানিকটা বাড়িয়ে এসে তিনি বলকে মধ্যমাঠ সীমানা পাঠিয়ে দিয়েছেন। এখনো কম প্রত্যাশা নাহারুল ক্লাবের অনুকূলে দিয়েছিলেন তারই সতীর্থকে উদ্দেশ্য করে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার কে অবৈধভাবে দেখা দেওয়ার ফলে খেলা পরিচালক হুসাইন আহমদ হাসান বাসির মাধ্যমে জানিয়ে দিলে এটি ছিল একটি ফাউল। নুমান ভাই, আজকে উপস্থিত অতিথিবৃন্দ রয়েছেন সিলেট বিভাগের সুনামধন্য অতিথি। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আর সাধারণ সম্পাদক অভিষেক সিংহ রাজীব সহ যারা রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যারা বিবিধ চৌধুরী দাদা সহ যারা রয়েছেন অতিথিবৃন্দদেরকে ফুলের চূড়া দিয়ে তারা বরণ করে নিচ্ছে। এলাকাত রয়েছেন নীলমণি সিংহ রয়েছেন, বিনয় ব্যানার্জি সহ যারা অতিথিবৃন্দরা রয়েছেন
আমরা ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশ স্পোর্টস মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশন। প্রথমেদের খেলা এগিয়ে চলছে হৃদয়ন, প্রথমেদের পরিসমাপ্তি দেখলে 0-0 ভাবে। কারণ কি মনে হয় ক্রমগারা মাঠে ক্রমগারা গড়াবে নাকি দ্বিতীয়ার্ধে আমরা গোল উপহার পাবো? কি মনে হয় আপনার ম্যাচ? আবেদুমান ভাই, যেহেতু সময় স্বল্প, কারণ এই 15 মিনিটের ভেতরে আমার মনে হয় 15 মিনিট করে দেওয়া হয়েছে খেলা। আর যদি এর ভেতরে খেলা পরিসমাপ্তি না ঘটে তাহলে আমাদের কিন্তু শেষ আশ্রয় যেটা আমরা খুঁজি ফুটবলে, যে জয় পরাজয়টা নির্ধারণ করা এই ট্রাইব্রেকের মধ্যে যদি কোনো দল জয়লাভ করতে পারে দলটা এগিয়ে যায়, তারা কিন্তু জয়লাভ করে। আর এই নির্ধারিত সময়ের ভেতরে যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু আমরা তো জয়ী দল পেয়ে গেলাম রেজাউল। তো আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে এই 15 মিনিটের খেলা দেখছি এবং অভিষেক যা কিন্তু তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার সভাপতি আছেন, আরো নেতৃবৃন্দ আছেন, এই টুর্নামেন্টকে সফল করার জন্য তারা কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী, সাদাবর্ণের জাতীয় পড়া দল তারাও কিন্তু বাতারিয়া এক্সপ্রেস তারাও কিন্তু আধিপত্য বিস্তার করে খেলার একটা প্রয়াস তৈরি করতে না যাও। এই যে দুটো দলের যে একটা আক্রমণ বা আসলে কোনো দলকে এই মধ্যে এগিয়ে রাখাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে, যেহেতু খালি ভাইয়ের খেলা। আর যদি তারা কোনো ধরনের বুট বা সরঞ্জামাদি নিয়ে যদি তারা খেলতো, সাজসজ্জা নিয়ে খেলতো, গ্যাস নিয়ে খেলতো, তাহলে কিন্তু খেলার পরিবেশটা কিন্তু অন্যরকম হতো। তো আমরা আশা করি যে একটা চমৎকার খেলা কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। যেমন দ্বিতীয়ার্ধ আমার মনে হয় আরেকটু রোমাঞ্চকর হবে। কি মনে হয়? অবশ্যই ভাই, যদিও এখনো গোল হয় নাই, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধে যদি গোল হয় তাহলে সেই গোলটি কিন্তু পরিশোধ করতে অনেকটা কষ্টের মধ্যে পড়তে হয়। কেননা 15 মিনিট যেহেতু খেলার সময় নির্ধারণ করা হয়েছে, সেই 15 মিনিটে একটি গোল পরিশোধ করা কিন্তু একটি টিমের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। যদি গোল হয় খেলা অবস্থায় তাহলে সরাসরি ফাইনাল খেলা জয়ী হবে, এবং যদি গোল না হয় তাহলে আপনি আগে যে কথাটি বলেছিলেন যে ট্রাইব্রেকের মাধ্যমে খেলার পরিসমাপ্তি করবেন। অবশ্য আজকে যে দুটি দল আজকে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়, তারা ফাইনাল খেলায় দর্শকদেরকে উপহার দিয়ে তাদের সেই ফাইনাল প্রথম রাউন্ড থেকে কিন্তু আমি খেলা দেখে আসছি। তাদের মধ্যে যে একটি খেলার মনোভাব ছিল, সেই মনোভাবটুকু কিন্তু পরিবর্তন প্রত্যেকটি খেলাতে তাদের সেই খেলার পরিবর্তন এনে তারা ফাইনালে এসে উত্তীর্ণ হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ আন্তঃ মণিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2023-এর মেগা ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করতেছে তারা হল পাতারি এক্সপ্রেস বড়লেখা বনাম কমপ্রত্যাশা নাহরুল ক্লাব কমলগঞ্জের মধ্যকার আজকের এই সমাপনী মেগা ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, উভয় দল চমৎকার খেলা উপহার দিয়েছে আজকে মাঠে চতুর্পাশে থাকা দর্শকদেরকে। সুপ্রভাত সিলেট সরাসরি লাইভ সম্প্রচারিত করছে টিম সিলেট, এবং রয়েছে বাংলা টিভি সহ আরো অন্যান্য মিডিয়া চ্যানেলগুলো রয়েছে। আপনারা সবাই মিডিয়া চ্যানেলের পাশে থেকে অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবেন আমরা প্রত্যাশা রাখছি। আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর AK আব্দুল মোমিন MP। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব বিদিত চৌধুরী, সহসভাপতি সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিশিষ্ট রাজনীতিবিদ। বিশেষ অতিথি হিসাবে
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আল আজাদ, সাবেক সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট নীলমণি সিংহ, আইন সম্পাদক পিপি যুক্তরাজ্য শাখা উপদেষ্টা বাংলাদেশ মণিপুরী স্পোর্টস অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব বিনয় ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক বুয়েট ছাত্রলীগ ও সাবেক উপতত্ত্ব প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ নুরুল ইসলাম এবং উপস্থিত রয়েছেন 26 নং ওয়ার্ড ইউনিটের সাধারণ সম্পাদক জনাব রাকিব হুসাইন সহ উপস্থিত সবাইকে এবং ধন্যবাদ জানাই খেলা পরিচালনা কমিটি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অভিষেক সিংহ রাজীব ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি শুভ উদ্বোধনী লগ্ন থেকে ফাইনাল পর্যন্ত এতদূর পর্যন্ত সুন্দরভাবে এসেছে। আমরা ধন্যবাদ জানাই পরিচালনা কমিটির অভিষেক সিংহ রাজীব ভাই সহ। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আজকের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর A.K. আব্দুল মুমিন সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের খেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দরা অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং চলে যাচ্ছি সরাসরি মাঠে। দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার স্কোর লাইন সম্পর্কে আপনাদেরকে আবারও অবগত করে রাখছি। খেলার স্কোর লাইন: কপ্রত্যাশা নাহরুল ক্লাব কমলগঞ্জ 0, পাতারি এক্সপ্রেস বড়লেখা 0। এই যখন খেলার অবস্থা, আবারও দ্বারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ সুমন ভাই এবং কামরান হোসেন ভাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ আন্তঃ মণিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির মেগা ফাইনাল ম্যাচের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের রত্নগর্ভ, সিলেটের কৃতি সন্তান ডক্টর A.K. আব্দুল মোমেন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন মহোদয় আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কামরান হোসেন ভাই সিলেট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে গ্রহণ করে নিচ্ছে বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকল দায়িত্বশীল সদস্যবৃন্দরা। আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে একাধিক ঘোষণা করেছেন এবং অভিষেক সিংহ এবং সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ যারা আছেন সবাই কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসন থেকে যিনি এবারও নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে সিলেট 1 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দ্বিতীয়বারের মতো, তার জন্য অনেক শুভকামনা। এবং তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আবুল মাল আব্দুল মহিদ সাহেবের সুযোগ্য উত্তরসূরি, যেটা আমরা বলি, ওনার ভাই, ওনার একই মাঠের ভাই। তারা কিন্তু আসলে এই সিলেটের জন্য অনেক কিছুই করে যাচ্ছেন, ধন্যবাদ জানাই। এবং আমাদের সিলেটের যিনি প্রথমবারের মতো নির্বাচিত মেয়র হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যিনি এই 5 বছর সিলেট সিটি কর্পোরেশনকে সেবা প্রদান করবেন, তিনি হচ্ছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আমাদের সিলেটকে আরো একটা নান্দনিক সিলেট উপহার দেওয়ার জন্য
তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের পক্ষ থেকে ওনাদের সবাইকে আপনাদের আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আহমেদ কুমার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং যেহেতু খেলা চলছে সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমরা আসন গ্রহণ করানোর পালা। প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি জনাব অজয় সিংহ, সহসভাপতি, বাংলাদেশ মণিপুর স্পোর্টস ইউনিয়নের সহসভাপতি অজয় সিংহকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান জনাব ডক্টর একেএম আব্দুল মোমেন এমপি মহোদয়কে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বিদ্যুৎ চৌধুরী, সহসভাপতি, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিশিষ্ট রাজনীতিবিদকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আল আজাদ, সাবেক সভাপতি, সিলেট জেলা প্রেস ক্লাবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব অ্যাডভোকেট নীলমণি সিংহ, আইন সম্পাদক, বিপিকেপি যুক্তরাজ্য শাখা ও উপদেষ্টা, বাংলাদেশ স্পোর্টস মণিপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বিনয় ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক, বীর ছাত্রলীগ, আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে অনেকেই উপস্থিত আছেন, সবাইকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে এবং সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আগত সকলকে আমরা আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং স্বাগত বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি অভিষেক সিংহ রাজীব। যেহেতু ফাইনাল খেলা শেষে আলো স্বল্পতা থাকবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের, আমরা অভিষেক সিংহ রাজীব ভাই কে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অভিষেক সিংহ রাজীব যার অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টে আমরা লক্ষ্য করছি। উদ্বোধনী দিন থেকে আজকের এই সমাপনী ফাইনাল খেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অভিষেক সিংহ রাজীব। আপনার সামনে মাইক্রোফোন আছে, আপনি মঞ্চের সম্মুখ থেকে আপনার মহামূল্যবান স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মহা পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আন্তঃমণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2023 ইংরেজির মেগা ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি অজয় সিংহ, সভাপতি হিসেবে উপস্থিত আছেন অজয় সিংহ এবং ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনাব ডক্টর একে আব্দুল মোমেন এমপি মহোদয়। উপস্থিত হয়েছেন বর্তমানে এই নগরের অন্যতম অভিভাবক, আমাদের অভিভাবক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। এবং আজকে ব্যবসায়িক এবং প্রাতিষ্ঠানিক কিছু কাজের জন্য আমার এই নগরে আমার একমাত্র অভিভাবক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম ভাই উপস্থিত থাকতে পারেননি, তাই সকলকে উনি শুভকামনা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জনাব বিজিৎ চৌধুরী দাদা, উপস্থিত আছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আল আজাদ সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মামা বিকেপি যুক্তরাজ্য শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট নীলমণি সিংহ, উপস্থিত আছেন ডুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপতত্ত্ব প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের বিনয় ব্যানার্জি দাদা এবং আমাদের যুবলীগের সভাপতি মহোদয়, আমাদের জুয়েল ভাই সহ আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ সিলেট এবং আমাদের বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন
সিলেটের মুক্তিযুদ্ধ পাঠাগার সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম ভাই, আমি আপনাদেরকে বাংলাদেশ মণিপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আন্তরিকতার সহিত আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মহামূল্যবান সময়টুকু আমাদের মাঝে এসে ব্যক্ত করার জন্য। আমি একটু কথা বলবো, আমাদের এই আয়োজন করতে গিয়ে যদি কোনো ধরনের ব্যর্থতা থাকে সকল দায়ভার আমরা আমাদের কাঁধে নিলাম, এবং যদি কোনো সফলতা থাকে সকল অংশগ্রহণকারী টিম এবং আজকের সম্মানিত অতিথি মহোদয়কে উৎসর্গ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যারা বিনয় ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক ব্রেড ছাত্রলীগকে। বাংলাদেশ আন্তঃমণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2023 আজকের এই মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এল অজয় সিংহ, সহসভাপতি, বাংলাদেশ মণিপুরী স্পোর্টস অ্যাসোসিয়েশন। আজকের এই মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে আমাদের এই আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই নগরীর নগর পিতা, যিনি এই নগরবাসীকে নতুন করে স্বপ্ন জাগিয়েছেন, আমাদের সকলের পরিচিত জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, মাননীয় মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বিজিত চৌধুরী, সহসভাপতি সিলেট ক্রীড়া সংস্থা, সহসভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আল আজাদ, সাবেক সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। আজকের এই অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট নীলমণি সিংহ, আইন সম্পাদক বিপিকেবি যুক্তরাজ্য শাখা। এবং আজকে এখানে যারা উপস্থিত সুধীমণ্ডলী, সিলেট মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে বাংলাদেশ মণিপুরী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ মণিপুরী স্পোর্টস অ্যাসোসিয়েশন গতবার সফলভাবে তাদের আয়োজন সম্পন্ন করেছিল। এর ধারাবাহিকতায় এবারও আরেকটি সফল টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা জানি আজকের এই তরুণ সমাজরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। আমাদের তরুণ সমাজরা যত বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হবে, তত বেশি এরা মাদক থেকে দূরে থাকবে। তরুণ সমাজ যারা আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ঢাকা শহরে দেখি তরুণ সমাজরা গ্রুপিং করছে, এরা বিভিন্ন মাদকে জড়িয়ে পড়ছে। আজকে আমরা এই বাংলাদেশে হয়তো মণিপুরীরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মণিপুরের শিক্ষা দীক্ষা এবং খেলাধুলায় সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। যদি এখানে মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আমাদের যদি এই সম্প্রদায়ের লোকগুলোকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করা হয়, আমার মনে হয় আগামী দিনে এই আয়োজন থেকেই এখানকার খেলোয়াড়রা হয়তো জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের পিছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ছোট ভাই অভিষেক সিংহ রাজীব, সে অনেক পরিশ্রম করেছে, শুধু ঢাকায় এসে আমার সাথে দেখা করেছে। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি আমাদের এই অনুষ্ঠানে উনি যেন এসে উপস্থিত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করেন, সাফল্যমণ্ডিত করেন। উনি কথা দিয়েছেন। মণিপুরী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী জাতীয় নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই ক্রীড়া ক্ষেত্রে তিনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়েছেন। আজকে এই জায়গায় আমি যখন সিলেটে পড়াশোনা করেছি, এই জায়গায় পানি ছিল, কিন্তু এখন
এই গভর্নমেন্ট আসার পরে এটাই আমাদের সামনে আমরা যে সুন্দর মাঠ উপহার পেয়েছি। এরকম সারা বাংলাদেশে শেখ রাসেল 125টি স্টেডিয়াম নির্মাণ হয়েছে, দ্বিতীয় পর্যায়ে আরো 185টি স্টেডিয়াম নির্মিত হবে। যত বেশি স্টেডিয়াম হবে তত বেশি তরুণরা খেলাধুলার সুযোগ পাবে। আর খেলাধুলার সুযোগ পেলে তরুণরা মাদকে জড়াবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, তারা নেতৃত্ব দিতে জানবে। খেলাধুলায় জয় পরাজয় আছে, তারা যারা জয়ী হবে তারা জয়ী হিসেবে তারা সেলিব্রেশন করতে পারবে, আবার যারা পরাজয় তারা পরাজয় বরণ করে নেওয়ার যে মানসিকতা সেটা একমাত্র খেলাধুলার মাধ্যমে সম্ভব। আমি এখানে অতিথিবৃন্দ উপস্থিত আছেন, সামনে জাতীয় নির্বাচন, মাননীয় প্রধান অতিথি সিলেট 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে যারা অতিথিবৃন্দ আছেন, আমরা যারা নৌকার কর্মী আছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সিলেট 1 আসনে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য একত্রিতভাবে কাজ করব। নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীর খেলাধুলা সহ সিলেটবাসীর উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদের প্রধান অতিথিকে আবারও আমরা নির্বাচিত করে উন্নয়নের মহাসড়কের অংশীদার হতে আমরা সহযোগিতা করবো, এই আশাবাদ ব্যক্ত করে স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশ শেখ হাসিনা। দর্শক মন্ডলী, এখানে আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন আমি নাম সংগ্রহ করে আপনাদের সাথে পরিচয় করে দেবো। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব অ্যাডভোকেট নীলমণি সিংহকে। আজকের এই মহতী মণিপুরি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব উপস্থিত আছেন এবং আমার উপস্থিত আছেন বাংলাদেশ সিলেটে মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং উপস্থিত আছেন জনাব মহিউদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের বিজিতা এবং বিশেষ অতিথি হিসাবে আছেন আব্দুল হানিফ সাহেব চৌধুরী এবং জনাব আল হাজাদ এবং জনাব এবং বিনয় ব্যানার্জি সবাই সহ এবং উপস্থিত সকলের প্রতি আমার শুভ সন্ধ্যা। আমি আজ গর্বিত যে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের মেয়র সাহেবের সামনে বক্তব্য রেখে যে আমরা মণিপুরি এই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটা সম্প্রদায়, বিভিন্ন শত শত বছর পূর্ব থেকে আমরা বাংলাদেশে আনাচে কানাচে সিলেটে সহ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছি, কিন্তু আজ কালে বিবর্তনের কারণে আমরা অর্থনৈতিক সহ বিভিন্ন সমস্যায় জড়িত। কিন্তু এই দিক থেকে আমার নিবেদন থাকবে আমার এই মাননীয় মন্ত্রী এবং আমাদের মেয়র সাহেবকে যে আমাদের মণিপুরি সম্প্রদায়ের জন্য আজ পর্যন্ত কোনো সেন্টার নাই, মণিপুরিতে উন্নয়নের জন্য কোনো কিছু পদক্ষেপ নাই। আজ মাননীয় মন্ত্রী সাহেব নিজে সচক্ষে দেখতেছেন যে ইয়ং ছেলেরা ফুটবল খেলাইতেছে, কিন্তু তাদের কোনো পায়ে বুট নেই, তাদের নির্দিষ্ট কোনো পোশাক নেই। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমার নিবেদন থাকবে মণিপুরি সম্প্রদায়ের পক্ষে একটি সুনজর রাখুক এবং সিলেট শহরে এবং মণিপুরীতে ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য একটি মণিপুরি সেন্টার যেন একটা নিবেদন থাকে। এবং আগামী নির্বাচনে আমরা সভ্যতায় শুধু আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছি, কিন্তু এবারও আমরা আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করব আমাদের এমপি মাননীয় মন্ত্রী মহিন চৌধুরীকে এবং আমাদের নিবেদন যেহেতু আবেদন যা রাখতেছি ওটার যেন সাফল্য হয় সেটাই নিবেদনে আজকে আমি বক্তব্য করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট প্রতিদিনের সম্পাদক এবং সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজবিউর লস্কর সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত কর্মকর্তা জয় সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশেষ অতিথি যারা আছেন আপনাদের সবাইকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে
বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আল আজাদ, সাবেক সভাপতি, সিলেট জেলা প্রেস ক্লাব। ধন্যবাদ। আজকের এই সমাপনী অনুষ্ঠান, এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ অতিথি হিসেবে আছেন মাননীয় মেয়র, ট্রাইবেকার যাতে সিলেটের স্পষ্টবাদী রাজনীতিবিদ হিসেবে পরিচিত বিজিত চৌধুরী সহ